বন্ধুরা অনেকে দেখেন যে আমরা খালি শুধু ভিডিও করি হয়তোবা শুটিং করি, শুধু টিকটক করি আর পাশাপাশি কিছু করি না। যাই হোক, আমাদের বাস্তবতাটা নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম। এই দেখেন আমাদের অভিনেতা শুভ্র ঘাস কাটতেছে। তা শুভ্র, হ্যাঁ, কিসের ঘাস কাটতেছো? গরুর। গরু কয়টা? তিনটা গরু। তুই নিয়ে তিনটা না গরু তিনটা? যাই হোক, সে 3টা গরুর ঘাস কাটে। ঘাস কাটার পরে আমার মানে যতটুকু সময় পায় আবার সে ভিডিও করে, ভিডিওর মধ্যে সময় দেয়। পাশাপাশি আমাদের এই যে আরেকজন আছে আসাদ ভাই, সেও টুকটাক অভিনয় করতেছে, সেও একটু চাকরি বাকরি করে। আর আমি তো পাশাপাশি শুধু টিকটকেই করি। তো যাই হোক, শুভ্রর তো কি হলো আসাদ? শুক্র আজকে সকালে শুনলাম বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিয়েছে তো সমস্যা নাই, আমি তো আছি, এখন আব্বা আছি আমি, সমস্যা কি? ওর ভরণ পোষণ কি আপনি নেবেন? হ্যাঁ আমি আছি, সমস্যা নেই। 50,000 টাকা যদি কিনা লাগেও তারপর আমি কিনে নেবো। তো বিয়ের বয়স হয়ে গেল। হ্যাঁ বিয়ে দেবো, যৌতুক হিসেবে 2 লাখ টাকা নেবো, টাকা উঠে যাবে আমার। ম্যান বিজনেস। যৌতুক তো নেওয়া দেওয়া দুইটাই অপরাধ। আপনি যৌতুক নেবেন? এখন সমাজ তো চলতেছে ওইটা, যার বেটি আছে সেও যায় কয় বাবা বেটি বিয়ে দেবো, কয় টাকা নেবেন। পরিবেশটা হয়ে গেছে এরকম, বাতাসটা হয়ে গেছে এরকম, অভ্যাসের দাস। তা যাই হোক, আমিও যদি বেটা নেই, যেহেতু বেটা ফির কিনে নেবো, কিনে নিয়ে বিজনেস, আমি 50,000 টাকা কিনে নিলে তো অন্তত লাভের চিন্তা করবো নাকি? কালা তুমি কি বলো? রাজি আছো বাবা? তুমি কি তাতে রাজি? একবারে মনে করো যে রৌমারি চরে নিয়ে যায়, তোমাকে চরে নিয়ে যায় বিয়ে দিলাম, একটা সুন্দর মেয়ে দেখিয়া ওইগুলো 8-10টা গরু কিনলাম আমরা খামার প্রজেক্টে, আবার ফির আমরা ভিডিও করলাম। আচ্ছা কালা, এই এত কিছু থাকতে সাইদ ভাই তোমাকে রৌমারি চরে নিয়ে যাবে, ঘটনা কি? কিছু আছে নাকি ওখানে? ওদিকে ভালো জামাই আদর পাওয়া যায় বেশি, কুড়িগ্রাম রৌমারি। এবার ওদিকে বিয়ে করি নাকি? সংসারী নাকি ওদিকটা? হ্যাঁ, ঘাস কাটবে আর ভাত খাবে। তাহলে কালা, তোমাকে যৌতুক হিসেবে 2 লক্ষ টাকা আর কটা গরু ব্যবস্থা করে দেন। হ্যাঁ দাও ওইটাই করে দেবো, এখন সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আমরা বাস্তবতা কি দেখতেছেন তো, আমরা যে ঘাস কাটি ভাত খাই। কালা তুমি কিছু বলো, তুমি কিছু বলো আর কি, দর্শকের উদ্দেশ্যে কি ভিডিও কেমন হচ্ছে আমাদের? মাথাটা তোলো, শরম করে। হ্যাঁ, ও একটু শরম বলে, মানে বাস্তবতায় আসলে শরম করে যে ঘাস কাটতেছে কেমন। সবাই মনে করতেছেন হয়তো বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ভিডিও করে, তা আসলে বাস্তবতা হচ্ছে সে ঘাস কাটি ভাত খায়। আর আমিও পাশাপাশি গরুর ঘাস কাটি, আবার ফির মানুষেরও ঘাস কাটি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আমরা ভালো কিছু করতে চাই, সচেতনমূলক সমাজ, সভ্যতা, রাষ্ট্র সব মিলিয়ে কাজ করবো, সব মিলিয়ে আমরা কাজ করতে চাই। এর মাধ্যমেই বিনোদন দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন। যাই হোক বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো একটু মন থেকে দেখবেন, ভাবনা চিন্তার ধারণা থেকে দেখবেন, একটু মন্তব্য করবেন, কোন জায়গায় ভালো মন্দ কোথায় কি হয় একটু জানাবেন। ধন্যবাদ।